ইসরায়েল নেতানিয়াহু একজন কুখ্যাত ব্যক্তি যার নেতৃত্বে ফিলিস্তিনবাসী গাজাবাসীরা সদা সর্বদা 24টা ঘন্টায় বোমার বারুদের গন্ধ পায়। বাচ্চারা মায়ের দুধের স্তনের দুধ খুঁজে পায় না, কারণ মাকে হারিয়ে ফেলেছে। বাচ্চারা এখন ফিডারের দুধও খুঁজে পায় না। সেই সমস্ত শিশু বাচ্চারা এখন বোমের বারুদের গন্ধ পায়। এই ইসরায়েলরা নিরীহ শিশুগুলোকে নির্দ্বিধায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমাদের মুসলিম কমিউনিটির মা বোনদেরকে, যে সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে থাকতেন, আজকে সেই গাজার ভিতরে মা বোনদেরকে আজ ইসরায়েলের মতো ইহুদি জাতি যারা আমার মা বোনদের উপরে বোমা বিস্ফোরণ করে দিয়ে গোটা গাজাবাসীর মা বোনদেরকে তারা বোমার আঘাত দিয়ে তাদেরকে শহীদ করে দিচ্ছে। আমার সমস্ত সম্মানিত যুবক ভাইদেরকে যারা আজ সংসারের দায়ভার নিয়েছে, সংসার চালানোর জন্য যারা আজ বিভিন্ন জায়গায় যারা ছুটে ছুটে রুজি অন্বেষণ করে, সেই সমস্ত যুবক ভাইদেরকে আজ বোমের আঘাত দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে সেই ইসরায়েল এই বাইতুল মুকাদ্দাসের মতো মসজিদটা দখল করে নিতে চায়। মনে রাখতে হবে, আমরা ইসলামপন্থী যারা, আল্লাহ ওয়ালা যারা, ঈমান ওয়ালা যারা, পৃথিবীর জমিনে আমরা আমাদের সর্বস্ব দিতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আর ঈমানের জন্য ঈমানকে বাঁচানোর জন্য আমরা আমাদের ঘর বাড়ি দিলেও, আমাদের জমি জায়গা দিলেও মনে রাখতে হবে আমরা ঈমান এবং আল্লাহর সম্পদকে আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আজকে আমরা ঈমানকে বাঁচানোর জন্য নিজেদের জানকেও কুরবান করে দিতে পারি, কিন্তু অন্যায় আর ইসলামের শত্রুদের সামনে আমরা মাথা নত করতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? এজন্য খেয়াল রাখতে হবে, আজকে ইসরায়েল যে বোমার আঘাত দিয়ে তাদের মতো নিরীহ শিশু মুসলিম কওমকে শেষ করার যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ তারা চালাতে চাইছে, এই জায়গায় একটা খুশির সংবাদ, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে আমরা এই পশ্চিম বাংলার মানুষ, আমরা প্রায় জুমার মসজিদের ইমামরা বা ইমাম সাহেব বিভিন্ন জায়গাতে বা হুজুররা ওয়াজ নসিহতের মাহফিলে আর মুসল্লিরা এভাবে আমিন আমিন বলে সব দোয়া চান, আল্লাহ গাজাবাসীদের হেফাজত করুন, ফিলিস্তিনবাসীদের আল্লাহ হেফাজত করুন, মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন, ভারতবর্ষের মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। এইভাবে বলেন যে আমাদের সেভাবে নেই কিছু সামরিক বাহিনী, নেই শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের কোনো এখান থেকে সুযোগ নাই। আমরা দুর্বল, চোখের সামনে আমাদের লাখ লাখ শিশুগুলো চলে যাচ্ছে, মনটা ডুকরে উঠছে। আল্লাহ আজকে একজন মুমিন হিসাবে আর একজন মুমিনের জন্য, একজন ঈমানদার হিসাবে আমার নবীজির উম্মত, আমি যেমন ঠিক তারাও আমার নবীজির উম্মত, আমিও যেমন আল্লাহ আপনার গোলাম, ঠিক তারাও আপনার গোলাম। তো সেই গোলামের হয়ে, সেই নবীজির উম্মত হয়ে আমি উম্মত, আপনার কাছে দুটো হাত ছাড়া আমাদের কাছে বড় অস্ত্র নেই, আর এই জবানের গুলি ছাড়া আমার কাছে আর কোনো গুলি নাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আমাদের দোয়াকে মঞ্জুর করুন, গাজাবাসীদের হেফাজত করুন, ফিলিস্তিনের উপরে যারা এভাবে অত্যাচার চালায়, আল্লাহ আপনি তাদেরকে চিরতরে আপনি তাদেরকে ধ্বংস করে দিন। হেদায়েত হলে আলাদা জিনিস, হেদায়েত না হলে তাদেরকে ধ্বংস করে দিন। নিশ্চয়ই পৃথিবীর বিশ্বের কোন ঈমানদারের এই জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। গত 3 দিন ধরে ইসরায়েলের মতো জায়গায় বনের জঙ্গলের যে গাছপালায় যে আগুন লেগেছে, জঙ্গলের আগুন কি বলা হয়? দাবানল বলা হয়। যে দাবানলের আগুন আজ ইসরায়েলের মানচিত্রে পড়েছে, তারা এখন অসহায় হয়ে পড়েছে, আমেরিকার কাছে সাহায্য চায়। আমেরিকা কি সাহায্য করবে? আল্লাহ যদি ওদেরকে পিঁপড়ে মারা করে দেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাদেরকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান,
হেদায়েত হওয়ার আহ্বান করছি। মুসলিম কওমের মধ্যে ঢুকে পড়ো, কালেমার আশ্রয় নাও, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ বলে অন্যায় হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি আল্লাহ বলছি যদি অন্যায় করার পরেও তোমার সুচিন্তিত মানসিকতা যদি তৈরি হয়ে যায়, যদি মানসিকতার পট পরিবর্তন তোমার ভিতরে চলে আসে, তুমি যদি তওবা করার মানসিকতা নিয়ে হেদায়েতের দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ বলছি পিছনের সব অতীতের সব অপরাধ আর সব গুনাহগুলোকে আমি আল্লাহ মুহূর্তেই মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহান। এই নোংরামি বন্ধ করে, এইজন্য বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা। এই কিবলা বাঁচানোর জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইসরায়েলের আগুন ওরা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছে সারেন্ডার না হচ্ছে, ততক্ষণ ওরা যদি হেদায়েত না চায়, হেদায়েত যদি না হয়, আমাদের দোয়া থাকবে ওরা যেভাবে নির্বিচারে মানুষকে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে বোমা বিস্ফোরণ করে গোটা গাজাটা শহরটাকে মানচিত্র থেকে উড়িয়ে দিয়েছে, আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আপনি বলেছেন আলাইহিসসালাম আপনার মতো কেউ নয়, বিআহকামিল হাকিমিন, আপনি হচ্ছেন উত্তম বিচারক আর ফয়সালাকারী, আপনি উত্তম বিচার আমাদের দুয়ার বরকত করুন। ইসরায়েলরা যদি ইহুদিরা যদি বদমাইশি না বন্ধ করে, তাদের মনেও যদি এখনো ষড়যন্ত্রের জায়গা থাকে, অবশ্যই ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দিন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে সুন্দর সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে চলাফেরা করবে, এইটা কারোর মনে আসে সব সময় ঝামেলা ঝঞ্ঝাট পড়েই রয়েছে। আজ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ ধর্মের মানুষ আমরা সব সুন্দরভাবে বিচরণ ছিলাম না। এখন এমন একটা সিস্টেম চলে এসেছে, মানসিক দিক থেকে আমরা যেন বিধ্বস্ত হয়ে পড়েছি। কি একটা পরিবেশ! আপনি একটি দাড়ি নিয়ে একা কোনো জায়গায় সহজভাবে যেতে পারবেন, কেউ যদি আপনার দাড়ি ধরে টানে, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনার টুপি খুলে না, আপনি মুসলিম পরিচয় দিলে আপনার ওই সবজি নিয়ে গেলেন, আপনার সবজি যদি ফেলে দেয়, সেই পরিবেশ এই ভারতবর্ষের মাটিতে তৈরি হয়ে গেছে। এই কালিকাতলা দিয়ে ঢুকলাম, ওখানে একটা কালী মন্দির আছে, সম্ভবত ওই মন্দিরের জন্যই নাম হয়েছে কালিকাতলা, তাই না? কালী ঠাকুর আছে। তো হিন্দু ভাইরা ওখানে আছেন, আমাদের প্রবলেম নেই, আমরা এখানে আছি, ওনাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন এই ভালোবাসা আর ভ্রাতৃত্বটা এক শ্রেণীর পছন্দ হয় না বলে যে কোনো ভাবে সব সময় একটা বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিংসার বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে ধর্মীয় বিভাজন তৈরি করে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা তো আল্লাহর সম্পদ, এটা মুসলমানরা পরিচালনা করে। এই সম্পদ কোনো হিন্দু ভাইদের অনুদান নেই, কোনো বৌদ্ধদের অনুদান নেই, কোনো শিখ ইসাই ভাইদের অনুদান নেই। এই যে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা আল্লাহর জন্য ওয়াকফ করেছে, ওই সম্পদটা এখন আল্লাহর সম্পদ। সেই সম্পদ তুমি কেড়ে নিতে চাইছো, কে তোমাকে এই অধিকার দিয়েছে? কারণ ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি কেউ কেড়ে নিতে পারে না। সংবিধান এটা বলেছে যে এই ওয়াকফ সম্পত্তি এটা আল্লাহর জন্য, তবে এর এই সম্পদগুলো যারা পরিচালনা করবেন তারা হবে মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সংবিধানের অধিকার। এখন আচ্ছা বলুন তো, মন্দিরে আমার হিন্দু ভাইরা তারা প্রার্থনা করবে, উপাসনা করবে। এখন আমি যদি দাবি করি যে ওই মন্দিরে কমিটিদের মধ্যে আমি হতে চাই, ওই মন্দিরে কিভাবে পুজো হবে আমিও সেই পূজাতে শামিল থাকতে চাই, পুজোর সিস্টেমটা আমিও করে দিতে চাই, এইটা যদি আমি বলি
তাহলে এটা কি যৌক্তিকতা হবে, যুক্তিসঙ্গত হবে? কারণ ওই ধর্ম তো আমার নয়, আমি ওই সম্পর্কে জানি না, ওই কালচারের বিষয়টা আমার নয়, ওটা তো তার ব্যাপার। সে কিভাবে ধর্মীয় কালচার পালন করবে সেটা তার স্বাধীনতা। আমি ইসলাম বলছি, আমি মসজিদে কিভাবে আযান আর মসজিদে কিভাবে নামাজ আর কিভাবে প্রার্থনা হবে সেটা আমি মুসলিম, আমি সেটা ভালো জানি। এই জায়গায় কোন হিন্দু ভাইদের যদি ঢুকিয়ে দেয়, এইটা কি কোন মুসলিম মেনে নিতে পারবে? এই অন্যায় আমরা মানব না। তুমি আমাদের প্রাইম মিনিস্টার, তুমি আমাদের প্রধানমন্ত্রী, ভালো তুমি 5 বছর চালাচ্ছ, এই সম্ভবত 15 বছর নাকি 14 থেকে 2014 থেকে আজ 25, হ্যাঁ 15 চলছে। তাহলে 15 বছর তুমি প্রধানমন্ত্রী আসো, আরো থাকো না, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এইসব ঝামেলা করতে এই ঝামেলা করার চেষ্টা করলে আমরা শুধু মুসলিমরা নয়, কড়া বার্তা আমাদের এলাকাতে আমাদের সুনীল কাকার সাথে যেমন আমাদের দোস্তি আছে, ঠিক তেমন ভাবে সূর্য কুমারের সাথে আমাদের ঠিক ভাইয়ের মতো বন্ধুত্ব আছে, ঠিক তেমনি ভাবে আমাদের কাকিমার মাসিমাদের সাথে আমাদেরও ভালো সুসম্পর্ক আছে। যদি আমাদের সাথে ভাবে ঝামেলা ঝগড়া করানোর চেষ্টা করা হয়, আমরা হিন্দু মুসলিম একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনের পথে নেমে পড়বো। এমন নামবো, এমন সমুদ্রের মতো আমাদের জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়বে। এই মসনাদ তুমি এই পাওয়ার আর খুঁজে পাবে না, মসনাদ তুমি দেখতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তুমি দেশ চালাচ্ছ, ভালো করে চালাও। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাগ করছেন না তো? এই কথাগুলো বলার আসে না যে এখানে আমি যে আলোচনা করলাম কোন হিংসাত্মক বা কোন উস্কানিমূলক আমি বক্তব্য দিয়েছি? এ পর্যন্ত কোন ইমাম আর মুয়াজ্জিন আর কমিটি আর হাজী আর আলেম আর ওয়াইজ আর কোন পীর সাহেব পীরজাদা আর আমাদের ধর্মীয় কোন ইমাম এ পর্যন্ত আপনাকে কেউ বলেছে যে কোন হিন্দু দোকানের মাল কিনে খেতে পারবে না, কোন হিন্দু ভাইদের পাশে বসে একসঙ্গে চা খেতে পারবে না, কোন হিন্দু ভাইদের দোকান থেকে তুমি চিকেন মুরগি কিনতে পারবে না, কোন হিন্দু ভাইদের দোকান থেকে তুমি মালামাল কিনতে পারবে না, হিন্দু ভাইয়ের গাড়িতে করে চেপে বসে যেতে পারবে না? এরা কোন নিদান এ পর্যন্ত কেউ দিয়েছে? না, বরং সবার সাথে চলো, ওঠা বসা করো, বন্ধুত্ব থাক, আমরা সবাই একই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের নাগরিকত্বের পরিচয় নিয়ে চলবো। এই জায়গায় তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, দিন কুমালিয়া দিন সন্ধ্যাবেলায় চলে শাঁখ বাজাবে আর আমার সন্ধ্যাবেলা মাগরিবের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে। এটাই হচ্ছে ভারতবর্ষের বৈচিত্র্য। একবার জোরে বলুন সুবহান। এজন্য আমরা কোনোভাবেই অন্যায়ের সাথে আপোষ করব না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আপনাদের কাছে যে বিষয়টা বোঝানোর জন্য আজ এই জায়গায় চলে এসেছি, আমার আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করো। এখানে অনেক চাচাজিরা, অনেক ভাইয়েরা, অনেক মুসল্লিরা, অনেক আলেমেরা, অনেক ইমামেরা এই জায়গায় বসে রয়েছে। আপনি যদি এই জায়গায় এসে তাদের পাশে বসে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আর এই সম্পর্কটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানওয়ালা যারা আল্লাহওয়ালা যারা, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে ওঠা বসা করো। পৃথিবীতে কেউ কারো হবে না, পৃথিবীতে যেমন কেউ কারো নয়, আখিরাতেও কেউ কারো নয়। মনে রাখতে হবে স্বার্থের জায়গায় কেউ কারো হবে না। সুতরাং কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাকের দরবারে বিচারের ময়দানে যখন বিচার হবে, সবাই নিজের জন্য চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে কিয়ামতের ময়দানে কোটি কোটি বান্দা বান্দীদের কণ্ঠ থেকে এই আওয়াজ বার হতে হতে কণ্ঠ থেকে রক্ত বার হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি।
আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ইনি বলবেন ইয়া নাফসি, ইনি বলবেন ইয়া নাফসি। আমি আব্দুল মুনাইম যখন বলবো সাদ্দাম ভাই আমারটা কি হবে একটু দেখেন, উনি বলবেন সরে যাও, আমি এখন আমার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। এনাকে বলবো ইমাম সাহেব হুজুর আমার এই কিয়ামতের ময়দানে একটু চিন্তা করেন, আমার একটু কি হবে একটু চিন্তা করেন। তখন ইনি বলবেন ইয়া নাফসি, আমি আমার নিজের জন্য চিন্তায় রয়েছে, আমার আল্লাহ আমাকে কি করবে, যাও সরে যাও, আমার কাছে শোনা, এখন আমি আমার জন্য মশগুল হয়ে রয়েছে। আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি নিজে বাঁচতে চাই, আর আমি কাউকে পরোয়া করি না। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে এমন একটা সময় চলে আসবে, ছেলে তার মায়ের কাছে চলে যাবে, ছেলে তার আব্বার কাছে চলে গিয়ে বলবে আব্বা মা, ও আব্বা মা, ছোটবেলায় আমাদের চুমা লাগিয়েছিলে, আমাকে মোহব্বত করেছিলে, আমাকে কত আদর করেছিলে, আমাদেরকে বড় করেছিলে, লেখাপড়া শিখিয়েছিলে, আমাদেরকে আদর করে আমাদের জন্য জায়গা সম্পদ বাড়িয়েছিলে, দুনিয়ার জমিনে এত ভালোবাসা দিয়েছিলে, মা তোমার কাছে চলে এসেছি মা, এই কিয়ামতের ময়দানে একটা নেকির ব্যবস্থা করেন, আমার একটু ব্যবস্থা করে দেন। মা সেই দিনে বলবে ছেলে যাও, সরে যাও, চলে যাও, আমি তোমার মা আজ এই জায়গায় বলে দিলাম ইয়া নাফসি, আমার নিজের জন্য আমি চিন্তায় রয়েছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে রয়েছি, আমার আল্লাহর রহমতটা যদি আমার উপরে নাজিল হয় তোমার মা আজ নাজাত পেয়ে যাবে। এই পর্যায়ে ছেলে চলে যাবে বাপের কাছে, আব্বা জান, আমার আব্বা জান, আজ আমি ছেলে আজ আপনার কাছে চলে এসেছি, আজ দুনিয়ার জমিনে আমি ছেলেকে পাওয়ার জন্য কত সাধনা করেছিলে, তোমার 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 6টা মেয়ে হয়েছে, পরপর মেয়ে হয়েছে, একটা ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলে, আল্লাহ আমার একটা ছলা সন্তান দান, আমার এত সম্পদ সম্পত্তি রয়েছে, এত সম্পত্তি গুলো কে বহন করবে, এই সম্পত্তি গুলো কে মেনটেন করবে, আল্লাহ আমার 6টা মেয়ে, একটা ছেলে দেন, আল্লাহ একটা ছেলে দিলে আমি তোমার বান্দা খুশি হয়ে যাব। আজ আমি আপনার ছেলে, এই কিয়ামতের ময়দানে সেই ছেলে দোয়া করা ছেলে আজ এসে গিয়েছি, আব্বা জান আমার জন্য একটা নেকি দেন, আমার জন্য একটু ব্যবস্থা করুন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওই সময় আব্বা জান বলবে ছেলে সরে যাও, চলে যাও, তোমার বাবা কোন ইয়া নাফসি নিজে চিন্তায় রয়ে গেছে, ওই জাহান্নামের চিন্তায় রয়েছে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সূরা আবাস আম্মা পারাতে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। না না, কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে দূরে সরিয়ে দেবে, ছেলে নিরুপায় হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। অনুরূপ ভাবে কোন সময় বাপ ছেলের কাছে দৌড়ে আসবে, ছেলে দুনিয়ায় আমরা চলে এসেছিলাম, দুনিয়ায় একটা সময় তোমাদের জন্য এত কিছু করেছিলাম, আমরা ছেঁড়া লুঙ্গি পরেছিলাম, কিন্তু মনে রাখতে হবে শুধু তোমার শান্তি আর তোমার সুখ ভোগের জন্য আমরা ছেঁড়া লুঙ্গি আর সকালের পান্তা আমরা নাস্তা হিসাবে করেছিলাম, তরকারি জোটে নেই, কাঁচা লঙ্কা নুন দিয়ে পান্তা খেয়েছিলাম। এ ছেলে, তোমাদের ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো ভালো অর্থ, ভালো ইনকামের জন্য আমরা বাপ মা চেয়েছিলাম, তোমরা ভালো পোশাক পেয়েছিলে, ভালো খাবার পেয়েছিলে, ভালো দোকান পেয়ে গিয়েছিলে, ভালো রিজিক অন্বেষণ করতে পেরেছিলে, আমাদের মতো তোমাদের কষ্ট হয়নি। আজ কিয়ামতের ময়দানে আমি বাপ তোমার কাছে চলে এসেছি, ছেলে রে, ও ছেলে, আজ আমি বাপ তোমার কাছে এসে বলি এই পঞ্চম বিচারের দিনে আমার আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার জন্য তোমার দ্বারস্থ হয়েছি, ছেলে আমার একটু ব্যবস্থা করে দাও। ছেলে বলবে বাপ দুনিয়ায় যা কিছু করেছিল ওখানে করেছিলে, এখানে আমি তোমার আর কিছু করতে পারবো না, সরে যাও। ইয়া নাফসি, আমি তোমার ছেলে, আজ আমি আমারও নিজেকে বাঁচানোর জন্য আমি রয়েছি, জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে কি করে বাঁচবো এই চিন্তায় মশগুল রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা,
তাকাবে না, বাপের দিকে তাকাবে না। ওই ময়দানে মাশারের দিনে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আমার আল্লাহ পাক বলেন, তুমি যদি এই কিয়ামতের ময়দান থেকে বাঁচার রসদ যদি তুমি জোগাড় করতে পারো তো দুনিয়ার জমিনে নামাজি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, জিকির গুজার হয়ে যাও, তাসবিহ দানা পকেটে রাখো, সময়ে সময়ে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আর কোরআনটা সানসেট থেকে তাক থেকে পেড়ে নিয়ে একটু তিলাওয়াতে মশগুল হয়ে যাও। আর যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের পাশে সময় দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই কিয়ামতের ময়দানের কঠিন দিনে আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দেব। জোরে বলতে পারলেন না? তাহলে সেই দুনিয়ার জমিন থেকে তোমাকে সবকিছু করে যেতে হবে। জন্য আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি একটা খারাপ মানুষের সাথে ওঠা বসা করবে, তার সাথে হাসর হবে। আল্লাহকে ভয় করো, ওই খারাপ মানুষের সাথে ওঠা বসা বন্ধ করে দিয়ে যাও যাও হাজী সাহেবের পাশে গিয়ে বসো, যাও চলে যাও একজন আলেমের পাশে গিয়ে বসো, যাও চলে যাও পীর সাহেব হুজুর যারা এই বাংলার জমিনকে আলোকিত করেছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনকে তিনি সুন্দরভাবে ঈমান আর আমল দিয়ে মানুষের ইসলাম দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কিবলার দরবারে সময় দাও, আখিরাতে তাদের সাথে হাসর হয়ে যাবে, তাদের সাথে তোমার হাসর হলে আমি আল্লাহর নাজাতের রাস্তা ওপেন করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বদমাইশি না, যা কিছু করেছেন হয়ে গেছে, এবার মনটাকে মডিফাই করুন, ভিতরটাকে সার্ভিস করুন। শয়তান বাসা বেঁধেছিল, বাসা ভেঙে চুরমার করে দেয়। শয়তান বাসা বেঁধেছিল আপনার এই জায়গা থেকে বাসাটা ভেঙে চুরমার করে ফেলে দেয়। শয়তানের এই বাসা ভেঙে দিয়ে ওই জায়গাটায় আমার রহমানের বিল্ডিং তৈরি করুন, রহমানের মাকাম তৈরি করুন, কলবের ঘরের মধ্যে আমার রহমানের মুহাব্বত আর আমার রহমানের বিধান শরিয়াতের হক হালালটাকে জায়গা করে দেন। তাহলে আপনি এই জায়গাটা তৈরি করতে পারলে আপনার এই জায়গাটা উন্নত হবে, ডেভেলপমেন্ট হবে। এই জায়গাটা ডেভেলপমেন্ট হওয়া মানে আপনার গোটা বডিটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। গোটা বডিটা যখন ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, আপনার এবারে আমার আল্লাহ বলবেন, আজরাইল এর বয়স হয়ে গেছে, আমি এবারে মউতের আমি হুকুম জারি করে দিয়েছি। সুতরাং 65 80 এনার নাম লেখা ছিল। এখন এই বান্দাটার রূহ কবজ করে নাও, ফেরেশতা আজরাইল রূহ কবজ করবেন, আপনার বডিটাকে গোসল করাবেন, বড়ই পাতা দেবেন, আপনার গরম পানি দিয়ে সাবান দিয়ে ধুইয়ে দেবেন, কর্পূর লাগাবেন, কাফন পরিয়ে দেবে, জানাজা হবে। আপনার লাশটাকে কবরে যখন রাখা হবে, কবরে রাখবার পরে যখন সবাই দাফন করে চলে আসবে, তখন কবরের ভিতরে দায়িত্বশীল ফেরেশতারা এসে আপনার মতো একজন মুমিন বান্দাকে দেখে তারা মারহাবা বলে তারা সাধুবাদ আর স্বাগতম জানাবে। একবার জোরে বলুন সুবহান। এটাকে তৈরি করুন। আজকে যে ময়দানে বসেছেন এটা সেই ময়দান, যে ময়দান থেকে জীবন তৈরি করা যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। মা বোন যারা আছেন তাদেরকে আমার আল্লাহ উন্নত চরিত্রা আমার সম্মানিতা আবেদা সালেহা মা হিসাবে আল্লাহ কবুল করুন। তারাও কিয়ামতের ময়দানে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদেরও হাসর নাসর যেন হয়ে যায়। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বিরগে দিল পুড়ে ছারখার যে